যখন মানুষ এই খিদার সময় আল্লাহ পাকের নাম নিয়ে খাবারের আগে যে দোয়া রয়েছে সেই দোয়া পরে শুরু করে, তো শয়তান তার সাথে খাবারের মধ্যে অংশগ্রহণ করতে পারে না। এই জন্য খাবার শুরু করার আগেই বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, হাদিসের মধ্যে এই দোয়াটা আসছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়া পরে যখন খাবার খাবে তখন শয়তান খাবারের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। আর যদি এই বিসমিল্লাহ না বলে আল্লাহ পাকের নাম নিয়ে খাবার শুরু না করা হয়, তখন শয়তান তার সাথে খাবারে অংশগ্রহণ করে। তখন শয়তান তার সাথে কি করে? খাবারে অংশগ্রহণ করে। আর শয়তান যখন খাবারের মধ্যে অংশগ্রহণ করে, খাবারের মধ্যে আর বরকত থাকে না, অনেক খাবার লাগে। বুঝে আসছে? আল্লাহ পাকের রসুলের দরবারে এক অমুসলিম মেহমান হয়ে আসলেন। তা আল্লাহ পাকের রসুল মেহমানদারি করতেন। মেহমানদারি করা আল্লাহ রসুলের সুন্নত। মেহমানদেরকে খুব আদর আপ্যায়ন করতেন। আসার পর উপস্থিত সাহাবা ইকরামদেরকে বললেন, মেহমানের জন্য একটা ছাগল, একটা বকরি দহন করা হোক। একটা বকরি দহন করে এই দুধটা মেহমানকে দেওয়া হোক। একটা বকরি দহন করা হইল। দেওয়ার পরে ওই মেহমান সবটুকু দুধ খেয়ে ফেললেন, অমুসলিম মেহমান। আল্লাহ পাকের রসুল বললেন, আরেকটা দহন করা হোক। দ্বিতীয় বকরি, দ্বিতীয় ছাগলটা দহন করে দুধটা তাকে দেওয়া হইল, সে এটাও পুরোটা খেয়ে ফেললেন। আল্লাহ রসুল বললেন, তাকে আরেকটা বকরি দহন করে দেওয়া হোক। কারণ আল্লাহ রসুলের এখানে মেহমানের যাতে আরাম হয়, কষ্ট না হয়, খিদায় কষ্ট না পায়, একে একে 60টা ছাগল দহন করে 60টা ছাগলের দুধ তাকে দেওয়া হইল। সে সবটুকু খাইল, তারপরে সে পরিতৃপ্ত হইল। পরের দিন সকালে এই মেহমান, এই অমুসলিম মেহমান মুসলমান হয়ে গেল। আল্লাহ পাকের রসুলের আখলাক দেখে, আল্লাহ রসুলের ব্যবহার দেখে মুসলমান হয়ে গেল। তো পরের দিন সকালে আবার আপ্যায়ন। মেহমান তো আগের দিন ছিল অমুসলিম মেহমান, পরের দিন সকালে ভোরে হয়ে গেল মুসলিম মেহমান। এইবার আল্লাহ রসুল বলেন, তাকে দুধ দেওয়া হোক। দুধ হইল দুনিয়ার খাবারের মধ্যে শ্রেষ্ঠ খাবার। আল্লাহ রসুলের হুকুম মেনে সাহাবায়ে কেরাম তাকে দুধ দহন করে দিলেন। তো এইবার তিনি পরদিন সকালে যখন তাকে মুসলমান হওয়ার পরে দুধ দহন করে দেওয়া হইল, সে সবটুকু খাইল। আল্লাহ রসুল বললেন, আরেকটা ছাগল দহন করে তাকে দেওয়া হোক। দ্বিতীয় ছাগল এর দুধ দহন করে তাকে যখন দেওয়া হইল, সে এইবার আর দ্বিতীয় ছাগলের দুধ সবটুকুন খাইতে পারলেন না, যে আমার পেট ভরে গেছে। মুসলমান যখন খাবার খায়, খাবারের আগে যখন আল্লাহ পাকের নাম নিয়ে খাবার শুরু করে, তো ওই খাবারের মধ্যে বরকত হয়। ওই খাবারের মধ্যে কি হয়? বরকত হয়। ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারে না।